একদম নদীর সাইডে দিয়ে কুদাল দিয়ে কুবায় ক্ষেতের মতো। হাওরের বুকে এই যে হলুদে ঘেরা সৌন্দর্য আপনি দেখলে আসলেই মুগ্ধ হবেন। বিকেলে সূর্যটা অস্ত যাওয়ার সময় মুহূর্তটা আসলেই দেখার মতো ছিল। দেখাবো মিষ্টি জাতীয় কীরা হাওরের বুকে কিভাবে তারা উৎপাদন করে। গ্রামীণ পরিবেশ হাওরের বুকে আপনার সৌন্দর্যর বিকেল আসলেই দেখার মতো। এই যে রুটটা দেখতেছেন এই রুটটা কিন্তু আপনার 6 মাসি রুট। গ্রামের এই যে হাওর অঞ্চল আসলেই কিন্তু অনেক সুন্দর। দেখেন যে আপনার রাস্তার পাশে কৃষিকাজ করে যারা তারা তাদের ঘর পাশে আপনার একদম হলুদ বরণ, কত সুন্দর দৃশ্য, দেখতে ইচ্ছে হয়। একবার যদি আপনি এই হাওরের চরগুলোতে ঘুরতে আসেন আপনি আসলেই ফিরে যেতে ইচ্ছে হবে না, এতটাই সুন্দর লাগে এসব হাওরের চরগুলি। এই যে দেখেন কতগুলো গরু তারা কিন্তু এখানে রেখে কিন্তু পালন করে সব গরু। আজকে আমি দেখাবো কিশোরগঞ্জের বুকে হাওরের অঞ্চলগুলিতে বা হাওরের চরগুলিতে কৃষিকাজে কীরকম লাভবান হয় বা কৃষিকাজ তারা কীভাবে করে, এবং বাংলাদেশের সবচেয়ে মিষ্টি কীরা কিশোরগঞ্জের বুকে কিন্তু উৎপাদিত হয়ে থাকে, যেটা আমরা কিন্তু জানি। এই যে ক্ষীরার ক্ষেতটাগুলি দেখলেন, তো আমি যখন কৃষকের সাথে আলাপ করি যে আপনার কতখানি ক্ষেত এইসব জায়গাত, এবং তার সাথে তিনি বলেন এখানে তার 10 কাঠা ক্ষেত করছে ক্ষীরার ক্ষেত্রে। তো সেখান থেকে সে প্রতি বছরে ক্ষীরা করে এইসব ক্ষেতগুলিতে, এবং দিন শেষে সে কিন্তু অনেক লাভবান হয়ে থাকে, যেটা কিনা এই কৃষকের মুখে আমি শুনলাম। আমি যখন ক্ষীরা ক্ষেতের পাশে আসা দাঁড়াই তখন কৃষক আসলে মানবতাশীল কৃষকরা হয়ে থাকে। তো তার বস্তা থেকে আমাকে বলল 2-3টা ক্ষীরা খাবারের জন্য। তো আমি একটা ক্ষীরাই খাই, প্রচণ্ড পরিমাণ মিষ্টি পাই এবং ভালো লাগে। হাওরের বুকে দেখেন কত সুন্দর করে তারা আপনার মিষ্টি কুমড়া লাগিয়েছে। তো এটি আপনার কিন্তু আর 1-2 মাস পরে কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়ো হবে এই জায়গায়। বছর শেষে এইসব মিষ্টি কুমড়া বিক্রি করেও কিন্তু অনেকটা টাকা তাদের হাতে আসে, এসব আইল বা চরের বুকে মিষ্টি কুমড়া লাগিয়েও। এক একটা ক্ষীরা আপনার দেখলেই আসলে মুখে রুচি চলে আসে, এত সুন্দর সুন্দর মিষ্টি ক্ষীরাগুলো কিশোরগঞ্জের হাওরের বুকে। এই যে বস্তার ভিতরে দেখেন প্রত্যেকটা ক্ষীরাই কিন্তু দেখার মতো, এবং আমি কৃষকের সাথেও কিন্তু প্রায় সময় এই ক্ষীরাগুলি তোলার জন্য গিয়েছিলাম। তখন কৃষক বলল যে ক্ষীরার যে গাছ তাদের মধ্যে আপনার এক ধরনের কাঁটা থাকে, যেটা কিনা আপনার হাতের মধ্যে বিনবো বা প্রচণ্ড একটা যন্ত্রণাদায়ক হয়। যেহেতু কৃষক অভ্যস্ত সেই ক্ষেত্রে তিনি এটাই ভালোভাবে তুলতে পারেন। পরবর্তীতে আমি সেখান থেকে চলে আসি। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম এত সুন্দর হলুদ তারা শস্য উৎপাদন করতেছে, এবং শস্য ক্ষেতের চারপাশ দেখে আসলে আমি মুগ্ধ। এত সুন্দর মুহূর্ত আমার জীবনে কমে আসছে এসব কৃষি বা হাওরের বুকে। চারদিকে শুধু হলুদ আর হলুদ। সূর্য অস্তের সময় এই যে বিকেলবেলা হাওরের বুকে দেখেন সুন্দর একটি মুহূর্ত। বা আসলে এই সময় যদি আপনি হাওরের এইসব মাঝে ঘুরতে আসেন, মানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। এরকম দৃষ্টিনন্দন সুন্দর জায়গা হাওরের বুকে যখন পানিগুলি চলে যায় হাওর থেকে, এটাই আসলে সৌন্দর্য। চারপাশে দেখেন কত সর্ষা, এই যে আপনার সরিষা ক্ষেত, মানে কত সুন্দর একটা মুহূর্ত। হ্যাঁ, এবং পাশে দেখছেন একটা চুফি ঘর, হয়তো বা এটার মধ্যে তারা কৃষিকাজ যারা করে তারা হয়তো এখানে থাকে। তো ঘরটা দেখা যায় বন্ধ, হয়তো মানুষ নাই। হ্যাঁ, থাকলে হয়তো দেখাইতে পারতাম। কিন্তু এর পাশাপাশি দেখেন নদীটা কত সুন্দর একটি নদী। হ্যাঁ, কিশোরগঞ্জের বুকে দেখছেন সূর্য অস্ত যাওয়ার সময় এই যে একটা সুন্দর মুহূর্তটা আসলে কিন্তু ফ্রেমবন্দি করে রাখার মতো একটা সুন্দর দৃশ্য। ওই পারে দেখা যায় একটা বাড়ি আছে, হয়তো এটার মধ্যে তারা মানুষ টানুষ থাকে,
এখানে আরেকজন দেখতে এইজন একজন কৃষিকাজের একজন লোক, সে কিন্তু কাজ করতেছে। আবার দেখেন এই যে একদম নদীর এই পাহাড়ের সাইডে দিয়ে কি করছে তারা, কিন্তু আপনার মিষ্টি কুমড়া, এটা মিষ্টি কুমড়ার গাছ তারা কিন্তু লাগাইছে, অনেক সুন্দর একটা। চাচা ভালো আছেন? ভালো আছেন? দেখতেছি যে একদম নদীর সাইডে দিয়ে কুদাল দিয়ে কুবায় ক্ষেতের মতো সিস্টেম করতে, এটার মধ্যে কিতে লাগাইবেন? ডেঙ্গা ডেঙ্গা হয় পরে। ও, ঠিক এই পাশে দেখা যায় কিন্তু আপনার মরিচ লাগাইছে, কিন্তু চাচা বলতেছে যে এই জমিটার মধ্যে কিন্তু আপনার যেভাবে কুবায়া, অবশ্য অনেক পরিশ্রম হয় জায়গাটা মেরামত করে লইতে গেলে, তারপরে সেই জায়গায় আপনার ডাটা ডাটা ফালবে আর কি। তো এই জন্য কিন্তু চাচা এই জায়গাটারে ক্ষয় করতেছে। চাচার বাসা কোথায়? এই নদীর এই পারে? ওই ঘরে কি আপনি থাকে? ওই ঘরে মাত্র আছি, আমি ভাবছি ওই ঘরে হয়তো কেউ নাই। রেগুলার না থাকেন? রান্না বান্না খাওয়া দাওয়া কি এই জায়গায়? বাচ্চা খাওয়াই, শুধু আপনি একলা এই ঘরে থাকেন? হ্যাঁ, না, 3 জন আছি। ও, তো ওই যে চাষা ওই লোক, এই যে ঘরটা দেখাইছিলাম আমরা শুরুতে, এই ঘরটার মধ্যে কিন্তু মুরব্বী থাকে, রাত্রি যাপন করে, যেহেতু এই জায়গায় কাজ করে কৃষিকাজ, তো এই জন্যই ওই এই রাত্রি যাপন এই জায়গায় করতে হয়। ফার গেছি কিন্তু তারা এই যে কৃষি জমি কিন্তু তারা তৈরি করছে, এই যে দেখতেছেন এটার মধ্যে কিন্তু আপনার কৃষি জমি করব, হয়তো কোনো একটা ফসল তারা করব। পাশে কিন্তু একদম নদী বরাবর তারা কিন্তু কেটে একটা আইল তৈরি করছে, এর পাশে কিন্তু তারা আপনার বিভিন্ন ফসল উৎপাদন করবে এই জায়গায়, কিন্তু পাশেই নদী। দৃশ্যটা আসলে যেহেতু এই বিকাল টাইমে আসলাম দেখার জন্য, আসলে কিন্তু সুন্দর একটা মুহূর্ত, যেটা কিনা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করলাম। এটা আমাদের কিশোরগঞ্জের জেলা করিমগঞ্জ উপজেলায় অবস্থিত এই জায়গাটি, বা নদী অঞ্চল যেসব হাওড়া সাইডটা আছে, এই পাশে কিন্তু এরকম সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যগুলি আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন। মুচড়ার পাশে কিন্তু আপনারা দেখেন একটা চর উঠছে, তো চরের মাঝে কিন্তু কেউ আপনার কিছু করে রাখে না, এটার মধ্যেও কিন্তু আপনার ফসিল করছে তারা, এই যে দেখতেছেন মাসকালাই। হ্যাঁ, তো পুরোটা চরের মাঝে কিন্তু তারা মাসকালাই রোপণ করে রাখছে। হ্যাঁ, পাশ দিয়ে কিন্তু নদী বয়ে গেছে। এই যে দেখেন মিষ্টি কুমড়া করছে, প্রত্যেকটা এই ভিডিওতে দেখছি যে তারা নদীর পাশে ক্ষেতের পাশাপাশি কিন্তু মিষ্টি কুমড়া তৈরি করে থাকে, এবং এই পাশে দেখছেন পুরোটাই কিন্তু তারা আপনার এই মাসকালাই করে রাখছে। এই শর্টের মধ্যে আপনি মাসকালাই ফালাইছেন, কতটুক জায়গা বা কতটুক জায়গার মধ্যে আপনি মাসকালাই রোপণ করছেন? আমি এই জায়গাটার মধ্যে 42% জায়গা আছে। হ্যাঁ, আমাদের 42% জায়গা আছে, আর সাইডে আছে আর কাড়া 1.5 কাঠা, আবার এই সামনে আছে এটা আছে কাড়া 2 কাঠা, এইভাবে গিয়ে মিলে আমার 8-9 কাঠা খেতে আসে। 8-9 কাঠা পুরোটার মধ্যে কি মাসকালাই ফেলছে? পুরোটা এটার মধ্যে দেখলাম যে মানে পুরি। সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধ্যাও ঘনিয়ে আসে, আমরাও এই হাওরের বুকের থেকে চলে আসলাম, এবং সকলকে ধন্যবাদ।